सरवर आलम मनोर मुजस्सम हम पे करम फरमाएंगे। हमको यकी है अपने रोज़ पर यका हमन बुलाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे। हमको यकी है अपने रोज़ पर यका हमने बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे। अजनगी तो कल चल चल चलो मदीने जल्दी ही चला 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 चलो मदीने जल्दी चलो। तैयबा नगर को जाना है, जख्म जिगर को दिखलाना है। अजनगी तो कल चल चल चलो मदीने जल्दी चला 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 चलो मदीने जल्दी चला। अपने अपने किस्मत है अपना अपना नसीबा है। अपने अपने किस्मत है अपना अपना नसीबा है। कोई तरसता है कोई हर साल मदीने जाता है। अपने अपने किस्मत है अपना अपना नसीबा है। कोई तरसता है कोई हर साल मदीने जाता है। कोई हवा कोई हवाई जहाज से भी जाता, कोई हवाई जहाज से भी जाता। कोई पैदल चल चल चलो मदीने जल्दी चला। तैयबा नगर को जाना है, जख्म जिगर को दिखलाना है। अजनगी तो कल चला चला चलो मदीने जल्दी चलो। তোমার এই বাইতুল্লাহ ঘর কে আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ তুমি যেই ঘরকে সর্বপ্রথমে আল্লাহ তুমি বানিয়েছো, আল্লাহ পাকের পবিত্র কোরআন ওঠান আল্লাহ পাক বলেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমি আল্লাহ পাক নিশ্চয়ই সর্বপ্রথমে আমি আল্লাহ পাক এই আমি আল্লাহ মানুষের জন্য নিদর্শন একটি আমি আল্লাহ ঘর আমি আল্লাহ বানিয়েছি। উদিয়া লিন-নাস, মানুষের জন্য আমি আল্লাহ পাক এই সর্বপ্রথমে পৃথিবীর জমিনে আমি আল্লাহ একটা ঘর আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম। যেই ঘরটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে জায়গাটার নাম আল্লাহ পাক দিয়েছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন, যার নাম হলো বিবাক্কাতি ওয়া মুবারাকা। এই মক্কা বাক্কা নগরের জন্য আমি আল্লাহ পাক একটা সুসংবাদ পাঠিয়েছি। জোরে বলো, যেই বাক্কা শব্দ থেকে আমার নবী আসার পরে জগতের বুকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্কা নামটা দিলেন। আর আমার নবীর সাথে বাক্কা থেকে হয়ে গেল মক্কা। মানুষের জন্য আমি
আল্লাহ একটি ঘর আমি আল্লাহ পাক এই ঘরটাকে আমি আল্লাহ নিদর্শন আমি আল্লাহ বানিয়ে দিলাম। এই ঘরটাকে আমি আল্লাহ এমন নিদর্শন আমি আল্লাহ পাক বানিয়েছি, মানুষরে তোমরা এই ঘরটাকে একবার যদি জিয়ারত যদি করে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা জিয়ারত করবে ততক্ষণ পর্যন্ত তোমার নামায় আমলের নেকি হবে এবং গুনাহও তোমার ঝরতে থাকবে। জোরে বলো এ মুসলমান, ও আল্লাহর কাবা ঘরে যদি তুমি একবার ইবাদত করে যদি আল্লাহর ইবাদত যদি করো, 2 রাকাত নামাজ যদি পড়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আবার নবীর আদেশ আবার নবী বলেছেন আমার উম্মত উম্মতিরা শোনো, যদি তোমরা আজকে ওই আল্লাহর কাবা ঘরে যদি তোমরা 2 রাকাত নামাজ যদি ইখলাসের সহিত যদি পড়ে নাও, 1 লাখ ইবাদতের সমান তোমার নামে আমলে নেকি দেওয়া হবে। ওই আল্লাহ তুমি আজকে ওই আল্লাহ তোমার কাবা ঘরকে আল্লাহ তুমি সৃষ্টি করে যাও, মানুষের জন্য আল্লাহ তুমি এমন সম্মানিত আল্লাহ তুমি ঘরকে বানিয়ে যাও যে পৃথিবীর কোন ঘরকে তুমি আল্লাহ এত সম্মানিত বানাওনি। সর্বপ্রথম আল্লাহ যে ঘরকে আল্লাহ তুমি বানিয়েছো, এই ঘরকে তোমার জিয়ারত করার জন্য আসলাম। আই আল্লাহ এখন পেশাব বন্তনা আরম্ভ হয়েছে, জগতের বুকে আমার সন্তান জন্ম দিবে আল্লাহ। এখন যদি এই মানুষের সম্মুখে যদি সন্তান যদি দুনিয়ায় চলে আসে, ভূমিষ্ঠ যদি হয়ে যায়, এই জায়গায় অপমানিত হব, লজ্জিত হতে হবে মানুষের কাছে। আল্লাহ তাআলা তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করে দাও। ফাতেমা বিনতে আশা তিনি বললেন আমি যেমন ফরিয়াদ করলাম, আল্লাহর কাবার কাছ থেকে যেন গায়েবী একটা আওয়াজ আসলো, বলে ফাতেমা বিনতে আসাদ রে, ও আল্লাহর বান্দি বলো বলো তুমি এই জায়গাতে তোমার পিঠে এমন একটা সন্তান আছে যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার নাম শেরে খোদা বলেছেন। জোরে বলো এ ফাতেমা বিনতে আসাদ, বলে তুমি আবার শুনতে পাওয়া যায় ফাতেমা বিনতে আসাদ তিনি বললেন যেন ওইখানে সন্ধ্যাবেলাও আল্লাহর কাবা ঘরের দেওয়ালটা যখনই ফেটে গেল, বলা হলো বলে ফাতেমা বিনতে আসাদ তুমি চলে যাও, ওই আল্লাহর কাবা ঘরের দেওয়ালটা ফেটে গেছেন, বলে ওই দেওয়াল ফাটার মধ্য দিয়াও তুমি ঘরের ভিতরে প্রবেশ করে যাও, ওই জায়গাতে তোমার বাচ্চা জন্ম নিয়ে নিবে। জোরে বলা এই জায়গাটা ফাতেমা বিনতে আসাদ যখন তিনি প্রবেশ করে গেলেন, ওই জায়গায় দেখলেন সুবহানাল্লাহ, ফাতেমা বিনতে আসাদ তিনি বললেন ওই জায়গাতে আমি যখন দেখলাম যে আমার প্রসব বেদনা যন্ত্রণা যখন আরম্ভ হলো, জগতের বুকে যেন একটা বাচ্চা আসলো, ওই বাচ্চাটা দেখলাম যেন বেটা সন্তান জন্ম নিয়েছে। আচ্ছা বলুন মুসলমান, কাবা ঘর আল্লাহর মসজিদ, এই ঘরটা পবিত্র হয় না নাপাক হয় বলেন? পবিত্র হয় না নাপাক হয়? পবিত্র ঘর। ফাতেমা বিনতে আসাদ তিনি যখন জন্ম দিলেন, বাচ্চা যখন জগতে আসলো, জগতের মহিলাদের বাচ্চা যখন হয় মহিলারা বলো নাপাকি থাকে না পবিত্রটা থাকে। জগতের মহিলারা নাপাক হয়ে যায়। মুসলমান আপনার ঘরের আমার ঘরের মা বোনেরা নাপাক হয়ে যায়, কিন্তু ফাতেমা বিনতে আসাদ দেখো এই জায়গাতে বাচ্চা জন্ম হলো, আর বাচ্চা দেখলেন তিনি বললেন এত সুন্দর বাচ্চা, চাঁদের মতন দেখতে এত মজা লাগে, সুবহানাল্লাহ আমি ওই সময় যেন পবিত্রতা অর্জন করেছিলাম। জোরে বলো ছোট বাচ্চাটা এখন কোলে তিনি নিলে নাও, তিনি বলেন আমি যখন বাচ্চাটাকে দেখলাম সুবহানাল্লাহ দেখতে এত সুন্দর লাগে, এত সুন্দর চেহারা, কিন্তু সুবহানাল্লাহ আমি দেখলাম আবার ছেলে যেন চোখে দেখতে পাই না, আমার ছেলেটাকে ওই সময় আমি অন্ধ দেখতে পেলাম, আমার ছেলেটা অন্ধ দেখি আমি বললাম আল্লাহ তাআলা আমার ছেলেটাকে তুমি এত সুন্দর বাড়িয়ে যাও, এত সুন্দর চেহারা তুমি দিয়েছ আল্লাহ, চার চোখ দুটো আল্লাহ তুমি কানা করে দিয়ে যাও, চোখে দেখতে পাই না। ওই সময় আমার আলিয়াল মর্তজা তিনি ওই জায়গাতে চোখটা বন্ধ করে তিনি ছিলেন। ফাতেমা বিনতে আসাদ
আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি এমন একটা সন্তান আমাকে দিয়েছো আল্লাহ, যে সন্তানটা দেখতে এত সুন্দর লাগে, এত সুন্দর ভালো লাগছে, হাসিন জামিল চেহারা আল্লাহ তুমি দিয়েছো, কিন্তু অন্ধ বানিয়েছো। কোন মায়ের মনে এটা জাগবে না বলো? সব মায়ের মনে জাগবে বাচ্চাটা এত সুন্দর দেখতে, কিন্তু আল্লাহ তুমি চোখটা কানা করে দিয়েছো, চোখে অন্ধ বানিয়ে দিয়েছো। এর চাইতে বড় আফসোস হতে পারে না। ফাতেমা বিনতে আসাদ কেউ বলেছেন 3 দিন ধরে তিনি আল্লাহর কাবা ঘরের ওই জায়গায় ছিলেন। মুসলমান, ইনি আপন স্বামী আবু তালেব তিনি বলেছিলেন, আমার বিবি ফাতেমা বিনতে আসাদকে দেখলাম, তিনি যেন আল্লাহর কাবা জিয়ারত করতে গিয়ে কেন কোনো পর্যন্ত ফিরে আসলো না। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন সাক্ষাৎ হলো, তিনি যখনই বললেন, আবার নবী বুঝতে পেরেছিলেন আমার চাচাতো ভাই তিনি দুনিয়াতে জন্ম নিয়েছে। আমার নবী মুস্তাফা বা ফাতিমা বিনতে আসাদের কাছে আমার নবী গেলেন। আবার নবী যাওয়ার পরে সুবহানাল্লাহ দেখছেন যেন ওই জায়গাতে বুকটা যেন উঁচু উঁচু লাগছে। আবু তালেব তিনি দেখার পরে তিনি বলছেন, বলে ফাতিমা বিনতে আসাদ বলে, বিবি যাও, ও বিবি বলো, আজকে তুমি আল্লাহর কাবা ঘরে জিয়ারত করতে গিয়ে বলো আজকে তো 3 দিন ধরে তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আল্লাহর কাবা ঘরে জিয়ারত করতে গিয়ে সমস্ত ঘটনা তিনি আলোচনা করে বললেন। যখনই বললেন ওই সময় যারা আমার নবী মুচকি হাসলেন। জোরে বলো, কেন আমার নবী মুচকি হাসলেন? ফাতিমা বিনতে আসাদ তিনি বলে, আমি ওই সময় যখনই বললাম, বলে আমার প্রাণের স্বামী এত সুন্দর বাচ্চা আল্লাহ পাক দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, এত চাঁদের মতন দেখতে চেহারা, এই চেহারাটা দেখে যেন জান ভরে যায়, কিন্তু বড় আফসোস লাগে এই ছেলেটা যেন এই সময় চোখে দেখতে পাই না। এই জন্য মনের দুঃখটা মনে রয়ে গেল। আমার নবী বললেন, বলে ফাতিমা, বলে চাচি যান, কই আমার ওই ভাইটাকে আমার কোলে দিয়ে দাও। আমার নবী মুস্তাফা যখন ফাতিমা বিনতে আসাদের কাছ থেকে আলিয়াল মুর্তজাকে যখন কোলে নিয়ে দিলেন, আমার নবীকে যেন বলছেন, বলে বেটা মুহাম্মদ, বলে এই তোমার চাচাতো ভাই তুমি একটা নাম রেখে দিবে। সুবহানাল্লাহ, যেমন আমার নবী কোলে নিয়েছেন আলিয়াল মুর্তজা, তিনি যেন যেমনি চোখে দেখাও, সঙ্গে সঙ্গে আমার নবীর দিকে আলিয়াল মুর্তজা চোখ তুলে তাকিয়েছে। আমার নবী জানো আলিয়াল মুর্তজাকে যখন দেখলেন, আলিয়াল মুর্তজা আবার নবীকে দেখলেন। আলিয়াল মুর্তজা যখন বড় হয়েছিলেন, আবার নবী জিজ্ঞাসা করেছিলেন আলিয়াল মুর্তজারে, বলো বলো আলিয়াল মুর্তজা, তোমার মা জননী ফাতিমা বিনতে আসাদ বড় কষ্ট নিয়ে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখে দিও। আলিয়াল মুর্তজা বলো কত কষ্টের মধ্যে যে তুমি আল্লাহর কাবা ঘরে তোমার জন্ম হলো, ওই মা জননীর যে আল্লাহর কাবা ঘরকে মানুষ সম্মান করে, যে মানুষের নিদর্শন করে আল্লাহ পাক কাবা ঘরকে আল্লাহ পাক বানিয়েছে, এই আল্লাহর কাবা ঘরে তোমার জন্ম হয়েছিল। আলিয়াল মুর্তজা বলো, ওই আলিয়াল মুর্তজা আল্লাহর কাবা ঘরকে তুমি চোখে কেন দেখনি? আলিয়াল মুর্তজা যে মা তোমাকে জন্ম দিয়েছিল, আলিয়াল মুর্তজা ওই মা জননীকে কেন এই চোখ দিয়ে তুমি দেখনি বলো? আলিয়াল মুর্তজা মায়ের চোখের পানি ঝরেছিল তোমার জন্য, কেন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল রব্বুল আলামিন, আল্লাহ পাক এত সুন্দর তুমি বাচ্চা দিয়েছো, কিন্তু বাচ্চাটা চোখে দেখতে পাই না। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার ফিদাকুম ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আল্লাহর কাবাকে দেখিনি। আমি জানতাম আল্লাহর কাবা ঘরে আমার জন্ম হবে, আমার মায়ের পেটে যখন নবী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাবা ঘরকে জিয়ারত করেছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাবার কাবা জিনা আল্লাহ বানিয়েছিল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা শাফায়াতের কানদার শাফায়াতের কানদার রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া মুহাম্মদ, আমার সঙ্গে বলেন
या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला खुदा रोए खास नूरे अयरी जीने गाय बेरी बाने जार मुखे सोनी खुदा रोए खास नूरे तहिरी जीने गाय बेरी बाने जार मुखे सोनी तार के घने गोरो तार के घने गोरो या कल्ला या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला शफायत कान डारी शफायत कान डारी रसूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला क्यों बोले नबीजी गोलाप फूल क्यों बोले नबीजी सोनार पुतुल जोरे बोलुन क्यों बोले नबीजी गोलाप फूल क्यों बोले नबीजी सोनार पुतुल अरे नहीं से सुना नहीं से गोलाप नहीं से सुना नहीं से गोलाप नूरुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला गोलाप नहीं से गोलापेरी बाबा गोलाप नहीं से गोलापेर बाबा नबीजी होले काबार काबा जोरे बोलें सुबहानाल्लाह गोलाप नहीं से गोलापेर बाबा नबीजी होले काबार काबा अरे नबीर सगेत काबा नबीर सगेत काबा होएछे काला या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला शफायतिर कान डारी शफायतिर कान डारी रसूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला আলী আল মুর্তজা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আও আমি জানতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাবা ঘরে আমার জন্ম কবে আও আমি আল্লাহর কাবাকে দেখব না আও ইয়া রাসূলুল্লাহ যে মা জননী আমাকে পেটের মধ্যে রেখেছিলেন আও আমি ওই মা জননীকে আমি জগতের বুকে আগে দেখব না আগে যদি নজর দিয়ে দেখতে হয় আল্লাহর কাবাকে দেখব নবী মুস্তাফা আমার নবী জানো আলী আল মুর্তজাকে যেমন আবার নবী জিজ্ঞাসা করেছিলেন আলী আল মুর্তজা তিনি বলেছিলেন আমার নবী এটা জানতে রাও আলী আল মুর্তজা যখন আমার নবীকে সর্বপ্রথমে চোখ দিয়ে আমার নবীকে যখন আলী আল মুর্তজা দেখলেন আবার নবী বললেন আলী চাও তুমি যখন আমাকে সর্বপ্রথমে আলী তুমি চোখ দিয়ে দেখলে আমি নবী তোমার নাম আমি নবী জানিয়ে দিলাম আমি বলে দিলাম আশহাদুল্লাহিল গালিব এ আলী তুমি যখন আমাকে সর্বপ্রথমে চোখ দিয়ে দেখে যাও তোমার চোখের পাওয়ার আল্লাহ পাক এমন বাড়িয়ে দিয়েছে যাও তুমি যদি জঙ্গলের মধ্যে যদি শিকার করতে চলে যাও তোমার সম্মুখে যদি হিংস্র প্রাণী বাঘ যদি পড়ে যায় তোমার চাইতে তোমার ওই বাঘের চোখের চাইতে তোমার চোখের পাওয়ার বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ
এই জন্য আমার নবী বললেন আল্লাহ পাক তোমাকে জগতের বুকে আল্লাহ পাক শেরে খোদা আমার নবী টাইটেল দিয়েছিলেন। জোরে বলো, যাকে আমার নবী বললেন আল্লাহর বাগ, জোরে বলে নাও আল্লাহর বাগ, আবার নবী টাইটেল দিলাও। আবার নবী বলেছিলেন আলী আল মুর্তজা, বলো যখন আবার নবী যখন নিয়েছিলেন আলী আল মুর্তজা খাবার নবী নামার পর আবার নবী গোসল দিয়েছিলেন। আলী আল মুর্তজাকে যখন আবার নবী গোসল দিয়ে বলেছিলেন, আবার নবী বলেছিল বলে আলী আল মুর্তজা আজকে যে নবী তোমাকে গোসল দিয়ে দিল আলী, একদিন তোমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবে আলিয়া, তোমার নবীকে তুমি গোসল দিয়ে দেবে। আলী আমি তোমাকে গোসল দিয়ে দিলাম, তোমার নবীর আখরি গোসলটা আলী তুমি দিয়ে দেবে। আলী আলী মুর্তজা তিনি বলেছিলেন আবার নবী ওই সময় আমার গোসল দিয়েছিলেন আবার নবী, আর আবার নবী বলে দিয়েছিলেন আলী আমি তোমাকে গোসল দিয়ে দিলাম, আর নবী আমি বলে দিলাম আলী তুমি আমার আখরি গোসলটা দিবে। আমার নবীর কথাটা কি মিথ্যা হবে? আমার নবীর কথা মিথ্যা হবে না। ও আলী আল মুর্তজা কাবার নবী বলেছিলেন বলে আলী বলে তোমাকে আমি নবী বলে দিলাম, তোমার জন্য আল্লাহ পাক তোমাকে এত জ্ঞান দিয়েছিল, কারণ আমি যখন নবীকে তুমি চোখ দিয়ে দেখেছিল আলী রে, আলী যখন তোমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আলিয়া, এই আলী বলো যখন আলী আল মুর্তজা বলেছিলেন আবার নবী যখন দুনিয়া থেকে আবার নবী বিদায় দিয়েছিল, আবার নবী বসতে পারো গোসল দেওয়ার কমপ্লিটই পরে আমি দেখেছিলাম আবার নবীর যখন এই পালকা মোবারক এই চোখে যখন একটু পানি মোবারক ছিল, আলী বলেন আমি ওই সময় কোনো কাপড় দিয়ে মোছাই নাও, আমি ওই সময় কোনো ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছিলাম নাও, আমি ওই সময় আমার ঠোঁট দিয়ে আমি জিভা দিয়ে আমার নবীর পালকা মোবারকের পানিটা চুষে নিয়েছিলাম। আলী আল মুর্তজাকে আবার নবী বলেছেন বলে আলী আনা মাদিনাতুল ইলম ওয়া আলী গুম বাবুহা, এ আলী শোনাও আমি গোলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা গোল আলী। সেই আলীর সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিবাহ হয়েছিল, তাই না? হযরতে ফাতেমাতুজ জাহরা আর আলী আল মুর্তজা কে ছিলেন? হ্যাঁ, তিনারা কে ছিলেন? চাচাতো ভাই বোন, তাই না? খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে থাকতে জৈনব রোকাইয়ার কুলসুমের বিবাহ হয়েছে, আমি থাকতে থাকতে যদি ফাতেমাতুজ জাহরার বিবাহ যদি হতো তো ভালো হতো, সেরকম একটা জামাই দেখে যদি বিবাহ দেওয়া হতো তাহলে আমি থাকতে থাকতে দেখেই বিবাহটা কমপ্লিট হতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন গায়বের সংবাদ দেনেওয়ালা, আমার নবী যিনি হলেন ভবিষ্যৎবাণী, আমার ওই নবী সব জানেন। জোরে বলুন। আমার নবী বলেছিলেন খাদিজা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না হবে অতক্ষণ পর্যন্ত ফাতেমার বিয়ে হবে না। জোরে বলুন। ফাতেমার বিয়ে হবে না, কারণ আমার নবী জানেন ফাতেমাতুজ জাহরার জন্য আবু বকর সিদ্দিক, উমর ফারুক আযম, ওসমানে গনি আর অন্যান্য সাহাবীগণ সবাই তেনারা প্রস্তাব রেখেছিলেন। বড় বড় মালদার মানুষেরাও তারা প্রস্তাব রেখেছিল ফাতেমাতুজ জাহরার জন্য। আমার আল্লাহ পাক বলেছেন যেখানে আল্লাহ রাজি সেখানে আমি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চিন্তা নাই, আল্লাহ পাক নির্ধারিত করেই রেখেছেন। আজিজানে মুহতারাম, আমার ফাতেমাতুজ জাহরার জন্য যখন আল্লাহ পাকের হুকুম হয়েছে যে সুবহানাল্লাহ আলী আল মুর্তজার সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিবাহ হবে, জোরে বলুন বিবাহ হবে। আলী আল মুর্তজার সঙ্গে যখন বিবাহর কথাবার্তা আলোচনা হয় তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন। সবাই চিন্তা ভাবনা করলেন যে ফাতেমাতুজ জাহরার জন্য কত বড় বড় মালদার ঘরের বিবাহের জন্য মানুষ প্রস্তাব দিয়েছিলেন,
কিন্তু যে আলিয়াল মুর্তজা দরিদ্র গরিব, যে গরিব মানুষ, যে মানুষের থাকারও ঘর নাই, সেই মানুষটার সঙ্গে বিবাহ হবে। কিন্তু সুবহানাল্লাহ, আলিয়াল মুর্তজাকে মানুষ জগতের বুকে দেখছেন, তিনি গরিব কিন্তু আল্লাহর কাছে ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরার সঙ্গে যখন বিবাহর কমপ্লিট আমার নবী মুস্তাফা দিয়েছিলেন, ফাতেমাতুজ জাহরাকে একটা জাঁতা দেওয়া হয়েছিল। কি? একটা জাঁতা। আর ফাতেমাতুজ জাহরাকে একটা জায়নামাজ দেওয়া হয়েছিল। আমাদের ঘরের যদি হয়তো আগে বলবে বাপ, হ্যাঁ ঘর সাজিয়ে লাগবে, এক ট্রাক্টর যা আছে, বড় বড় আলমারি, খাট তো এটা রাখতেই হবে। আর এটা তো এখন মাস্ট, কান মুচড়া এটা দিতেই হবে, বটবটি লাগবে। মুসলমান, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী যদি আমরা যদি সম্পন্ন করি, আমরা নবীর যদি সুন্নাতটাকে মেনে যদি চলি, তাহলে আমাদের কোনো দুনিয়াতে অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি নিকাহ আদায় করো নবীর তরিকা অনুযায়ী, তোমরা যদি নিকাহ যদি আদায় করে নাও, আমি নবী মুস্তাফা একটা সুন্নাতের কারণেও তোমাদেরকে আমি নবী শাফায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুন্নাত যদি নবীর তরিকা অনুযায়ী যদি না হয়, আর তোমরা বিবাহ যদি না করো বান্দারেও, এই আমাদের দিনে আমি নবী মুস্তাফা, তুমি আমার কাছে আমার উম্মত উম্মতিরাও আমার কাছে তোমরা উম্মত উম্মতি হিসাবে গ্রহণযোগ্য তোমাদের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী ফাতিমাতুজ জাহরার কাছে যখন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ আবার নবী কমপ্লিট করেছিল, আবার নবী দেখলেন যখন আলিয়াল মুর্তজার সঙ্গে বিবাহ কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ফাতিমাতুজ জাহরার ঘরের ভিতরে আমার নবী প্রবেশ করলেন। যেই জায়গাতে আলিয়াল মুর্তজা তীর ছিল, ওই জায়গাতে দেখার পরে আমার নবী মুস্তাফা এক লোটা পানি দাও, আবার নবী দম করলে, দম করার পরে আবার নবী ছিটিয়ে দিলেন। আবার নবী বললেন, বলে আলী, বলে তুমি অর্ধেকটা পান করে না, অর্ধেকটা ফাতিমাতুজ জাহরা পান করবে। এ মুসলমান, এই জন্য পান করা হবে। কেন পান করা গেল? আল্লাহর নবী তিনি বললেন, বলে করে নাও এ জগৎবাসীরা, ফাশারিবতু ওয়াশরিবতু বলে যখন পান করা হলো পানিটা, আবার নবী বললেন, বলে আলিয়াল মুর্তজারাও যত সন্তান জন্ম নিবে আমার নবীর খুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জাহরার সঙ্গে আলিয়াল মুর্তজার সংসার আরম্ভ হচ্ছে। আমার নবী বলেছিলেন, আলী, আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি দ্বিতীয় বিবাহ করবে না। জোরে বলুন। কারণ ফাতেমা ছিলেন খুব নরম মানুষ। আমার নবী বলেছেন, বিদআতুম মিন্নি ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা হলো আমার কলিজার টুকরা। ফাতিমা হলো আমার কলিজার টুকরা। যে ফাতেমাতুজ জাহরাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, সে ফাতেমাতুজ জাহরাকে দুঃখ দিলে পারে আমার নবীকে কষ্ট দেওয়া হয়। আর আমার নবীকে যদি কষ্ট দেওয়া হয় তো স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে। জোরে বলেন। তাহলে ফাতেমাতুজ জাহরার মতন মা জননী তোমাদেরকে হয়ে যেতে হবে। ফাতেমাতুজ জাহরার মতন যদি আজকে তোমরা ওনার মতন যদি আজকে ওই রকম পাইরবি যদি হয়ে যাও, যদি ওর কদমে যদি তোমরা চলতে পারো, অবশ্যই তোমরা জান্নাতের সার্টিফিকেট তোমরা পাবে। ফাতেমাতুজ জাহরার চরিত্রটা কত সুন্দর দেখো। ও মা বোনেরা শোনো, সুবহানাল্লাহ। আলিয়াল মুর্তজার আলোচনা শোনো। এই আলিয়াল মুর্তজার তিনি বলেন যে সুবহানাল্লাহ, ফাতেমাতুজ জাহরার জন্য আমার নবী বলেছেন, আলী, আজকে তোমার জন্য যতদিন ফাতেমাতুজ জাহরা বেঁচে থাকবে ততদিন
তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম রইল, তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না। ইয়ে বেরাদার সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যখন কমপ্লিট হলেন, ইয়ে ফাতেমাতুজ জাহরার সন্তান কটা? হ্যাঁ, ফাতেমাতুজ জাহরার সন্তান আপনি বললেন না, আপনাদেরকে জিজ্ঞাসা করি, জানেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ সুলতানে কারবালা আর খাকে কারবালা এই কিতাবের মধ্যে লেখা আছে, খুতবাতে মুহররমের মধ্যে লেখা আছে যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জগতের বুকে সন্তান 6টা